আজকে আমরা কথা বলবো মিউকোজাইটিস নিয়ে। মিউকোজাইটিস আমাদের ক্যান্সার পেশেন্টদের খুব কমন একটা সিমটম। এটা কি হয়, যখনই আমরা কোনো সাইটোটক্সিক কিমোথেরাপি দিই ক্যান্সার ট্রিট করতে গিয়ে, তাতে আমাদের যে মুখের যে লাইনিংটা সেটাকে বলে মিউকোজা, এবং এই লাইনিংটা কিন্তু মুখ থেকে শুরু করে আমাদের টয়লেটের রাস্তা অব্দি পুরোটাই এই লাইনিংটা আছে। সেই লাইনিংটা কিন্তু কিমোথেরাপিতে ড্যামেজ হতে পারে। সেই ড্যামেজ হওয়ার জন্য যেটা হয় যে মুখের মধ্যে একটা ঘা হওয়ার সম্ভাবনা, বা ধরুন একটু টেস্ট কম পাচ্ছেন, বা কিছু একটা একটু স্পাইসি খাবার খেলেই জ্বালা করছে বা ব্যথা করছে, অনেক সিভিয়ার ক্ষেত্রে ব্লিডিং হচ্ছে, এইগুলো কিন্তু মিউকোজাইটিসের সিমটম। মিউকোজাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারিলি সাপোর্টিভ, মানে ধরুন খুব বেশি জ্বালা হলে এমন কিছু খাবার অ্যাভয়েড করা যেটাতে আপনার জ্বালা হচ্ছে, স্পাইসি ফুড কয়েকদিনের জন্য একটু অ্যাভয়েড করা, এবং তার সঙ্গে কিছু ব্ল্যান্ড কিছু জিনিসপত্র দিয়ে গার্গল করা, যেমন ধরুন নর্মাল স্যালাইন দিয়ে গার্গল করা বা সোডা বাইকার্ব সলিউশন দিয়ে গার্গল করা। এতে কিছুটা আপনার সিমটমটা রিলিফ হয়। যদি খুব বেশি ব্যথা হয়, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পেইন কিলারও খাওয়া যেতে পারে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনার প্রত্যেক সাইকেলের পরেই সিভিয়ার মিউকোজাইটিস হয়, তাহলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করুন যে ওষুধের ডোজটা কমানোর দরকার আছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে ওষুধের ডোজ কমানোর পরে মিউকোজাইটিসের সিভিয়ারিটিটাও কমে যায়। মিউকোজাইটিসটা খুব হার্মফুল কিছু নয়, হলে এটা নিজে থেকেই সেরে যায়, একটু ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।